আচ্ছা, কাশি কেন হয়? কেন এই কথাটা আজকে এলো জানেন? এই কফ সিরাপ নিয়ে এত বিতর্ক হচ্ছে তাই। আপনি যদি কাশির কারণ জানেন, কাশির কারণটাকে ট্রিট করেন, কফ সিরাপ বা কফের ট্যাবলেট খাওয়ার দরকার পড়ে না। ১ নম্বর কারণ হচ্ছে কাশির কিন্তু আপার এয়ারওয়ে অর্থাৎ নেজাল অবস্ট্রাকশন বা অস্ট্রোনেজাল ড্রিপ হচ্ছে, অথবা ফ্যারিঞ্জাইটিস কাশি হচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডিনয়েডস থাকে, কাশি হয়। সেগুলো কি কফ সিরাপে কমবে? কখনোই না। অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ লাগবে। ধরুন আপনি তা সত্ত্বেও দেখলেন কারো সর্দি, কাশি, জ্বর হচ্ছে, আপনি স্টেথো দিয়ে দেখলেন বুকের সাঁই সাঁই আওয়াজ হচ্ছে, আপনি ইনহেলার দেবেন। ইনহেলার যদি বাচ্চাদের দিতে অসুবিধা হয়, আজকাল ফ্রান্সপেসার ভিএম বাচ্চাদের পাওয়া যায়, সেটা দিয়ে দিন। সিরাপ কখনোই না। নাম্বার 2 হচ্ছে, ধরুন এক্স রে করলেন, বুকে একটা নিউমোনিয়ার প্যাচ আছে, যতক্ষণ না নিউমোনিয়া সারবে আপনি কি ভাবছেন কাশি কমবে? কমবে না, কারণ শরীর ইচ্ছা করে কাশিটা তৈরি করে যাতে সেই নিউমোনিয়া প্যাচটা বেরিয়ে যায়। তারপরে আরেকটা কাশির কারণ কি? ধরুন ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এটা আপনাদের শুনতে খটোমটো লাগে। ইন্টারস্টিশিয়াম মানে দুটো সেল। সেল তো আপনারা বুঝতে পারছেন, এরকম গোল 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 দিয়ে আমাদের লাংস তৈরি হয়। দুটো সেলের মাঝখানে যে পদার্থটা থাকে সেটাকে ইন্টারস্টিশিয়াম বলে। সেটা যদি ঠিক হয়ে যায়, লাংসটা স্টিফ হয়ে যাবে, তাহলে সে সারাক্ষণ কেসে যাবে। সেটা একটা ভীষণ বিচ্ছিরি ব্যাপার। কারোর যদি লাং ক্যান্সার হয়, কন্টিনিউয়াস কাশি হয়। এই দুটো ক্ষেত্রে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের কাশি আর যদি লাং ক্যান্সারের কাশি কমাতে আমরা কিন্তু কোডিন ব্যবহার করে থাকি, সেটা কিন্তু ট্যাবলেট আকারে। নাম্বার 4, যেটা আমরা প্রায় মিস করে যাই কাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে রিফ্লাক্স। অর্থাৎ অম্বলটা যদি উপরের দিকে ওঠে, সেটা যেই ল্যারিংসে ইরিটেট করে, কাশি হয়। সুতরাং কাশির এই 4টেই কারণ। 4টে কারণে কিন্তু ওরাল ট্যাবলেট অথবা গার্গিল অথবা ইনহেলার এর দ্বারাই সম্ভব। সিরাপের প্রশ্ন আসে কেন? সিরাপ তো আমি জীবনে কোনোদিন লিখিনি। পেডিয়াট্রিশিয়ানদের লিখতে হয় অনেক সময়, বাচ্চারা খেতে চায় না বলে। কিন্তু সেটা ঠিক বুঝে শুনে লেখাটা উচিত। বিশেষত আজকালকার এই কাফ সিরাপে এত মৃত্যুর কারণ, যখন সমস্ত দেশে বিদেশে এমনকি WHO অব্দি ভারতের তৈরি 3টে কাফ সিরাপকে ব্যান্ড ঘোষণা করেছে। এটা ভারতের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির পক্ষে একটা লজ্জা। এই লজ্জা আমাদেরই তাড়াতে হবে।